এই খেলা হচ্ছে জেনা বেবিচারের আড্ডাখানা। কেন? গত পরশু দিনে একটা নিউজ হয়েছে, 21 চ্যানেল, ইউটিউবে দেখে নেবেন, পায়ে নেবেন। যে দেশে খেলা হচ্ছে সেই দেশটার নাম হচ্ছে নিউ ইয়র্ক। সেই দেশে প্রকাশ্যভাবে যৌনকর্মীদের ভিড় জমাইছে, আছে না নাই? যৌনকর্মী মানে কি? দেহ ব্যবসা, দেহ ব্যবসা। এই যৌনকর্মীরা ভিড় জমাইছে এবং কালকে এই যৌনকর্মীদের সাথে মিলানোর জন্য, তারা খারাপ কাজে জানায় লিপ্ত হওয়ার জন্য, যাতে কোনো রকমের রোগ বালা মুসিবত তাদের মধ্যে প্রবেশ না করে, এর প্রোটেকশন হিসেবে তারা কন্ডম ফ্রি বিতরণ করছে। তার না খেলাটা হচ্ছে, এটা হচ্ছে ফুটবল খেলা নয়, এটা লাথি প্রতিযোগিতা খেলা। আমি বলি এটা লাথি প্রতিযোগিতা খেলা। যদিও আমি ছাত্র জীবনে খেলছিলাম, কারণ কোরআন হাদিস জানা ছিল না, হুজুরদেরকে আমাদেরকে বলে নাই, তার কারণে বলছিলাম। এবং আমিও এই খেলায় এক সময় সতর্ক কেউ করে নাই, আমিও সাপোর্ট করেছিলাম, রাত জেগে জেগে খেলা দেখছিলাম। এখন আমি কেন নিষেধ করছি? কারণ এই কোরআনুল কারিম এবং হাদিসগুলো আমাকে নিষেধ করে দিচ্ছে। সম্মানিত হাজারিন, অনেক হুজুরও আছে ক্রিকেট খেলায় দেখবেন রাত দিন ভর খালি ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, দেখে না দেখে না? হুজুরের চোব্বা টুপি দেখলে মনে করবেন আল্লাহর ওলি, কিন্তু এই হাদিসগুলো তো তারা পড়ে দেখে না, যার কারণে তারা এর প্রতি মত্ত হয়ে যায়, নেশায় মত্ত হয়ে গিয়েছে। এরকম অসংখ্য আছে, অগণিত, আমার চোখে দেখা। সাধারণ মানুষের কথা তো বাদ দিলাম, হুজুরদেরও মধ্যে আছে। কেন? এই জ্ঞান না থাকার কারণে। সম্মানিত হাজারিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন এইগুলো, এই বিশ্বকাপ খেলাটা সম্পূর্ণটাই হারাম। কেন হারাম? আমি বিশ্বকাপ খেলাটার নাম দিয়েছি আজকে, ইতিপূর্বে আপনারা শুনছেন না জানি না। আজকে আমি যখন স্টাডি করতেছিলাম সকালে, তখন আমি ভাবলাম এই বিশ্বকাপ খেলাটা বিশ্বকাপ নয়, এটা হচ্ছে বিশ্ব পাপ খেলা। কি খাপ? বিশ্ব পাপ। এখন আপনি বলতে পারেন বিশ্বকাপ এত বড় একটা খেলা, এটা বিশ্ব পাপ কেন হলো? দলিল দিতে পারবো প্রতিটি পয়েন্টের, কিন্তু দেওয়ার সুযোগ হবে না। যার কারণে আমি সংক্ষিপ্তভাবে বলছি, বিশ্বকাপ খেলা নয়, বিশ্ব পাপ। এটা নিশ্চিত থাকেন, লিখে নেন, এটা বিশ্ব পাপ খেলা। বিশ্ব পাপ। আপনি আপনার সন্তানকে যদি পাপ মুক্ত করতে চান, কেন এই খেলা থেকে দূরে রাখবেন? এই পয়েন্টগুলো যদি স্মরণ রাখেন তাহলে হবে। 1 নম্বর, এই খেলা আপনাকে আমাকে নামাজ থেকে গাফিল করে দেয়। দেনা দেয় নাই? রাতে 1টা থেকে ভোর 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত খেলা হয়। ওই সময়টাতে তাহাজ্জুদের সময়, সে সময় আপনি আমি খেলায় মত্ত, আল্লাহর খেয়াল থেকে দূরে। আছে না নাই? কোন যুবক আমার মনে হয় এত রাতে উঠে খেলার জন্য যতটুকু পরিশ্রম করে, অন্য সময় এরকম উঠে আল্লাহর কাছে বা অন্য কিছু নিয়ে পড়ার টেবিলও বসেনি। খেয়াল করে দেখেন, পড়ার টেবিলও বসে নাই। এই জন্য বিশ্ব পাপ। 2 নম্বর হচ্ছে, এই খেলা হচ্ছে জেনা বেবিচারের আড্ডাখানা। কেন? গত পরশু দিনে একটা নিউজ হয়েছে, 21 চ্যানেল, ইউটিউবে দেখে নেবেন, পায়ে নেবেন। যে দেশে খেলা হচ্ছে সেই দেশটার নাম হচ্ছে নিউ ইয়র্ক। সেই দেশে প্রকাশ্যভাবে যৌনকর্মীদের ভিড় জমাইছে, আছে না নাই? যৌনকর্মী মানে কি? দেহ ব্যবসা, দেহ ব্যবসা। এই যৌনকর্মীরা ভিড় জমাইছে এবং কালকে এই যৌনকর্মীদের সাথে মিলানোর জন্য, তারা খারাপ কাজে জানায় লিপ্ত হওয়ার জন্য, যাতে কোনো রকমের রোগ বালা মুসিবত তাদের মধ্যে প্রবেশ না করে, এর প্রোটেকশন হিসেবে তারা কন্ডম ফ্রি বিতরণ করছে। তার নাই? যারা দেখছেন দেখেন, আমি যদি বানাই বলবো না। তাহলে জেনা বেবিচার হারাম না হালাল? ও যুবক, আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, যে খেলা জেনার দিকে অনুসরণ করাচ্ছে, যে খেলা আপনাকে আমাকে যৌন সুরসুরির দিকে, খারাপ পাপের দিকে ধাবিত করছে, সেটা তো আর খেলা হতে পারে না, সেটা তো পাপ। পাপ না? 2 নম্বর, কি জন্য? এই খেলার উপলক্ষ করে বাজি ধরা হয় না? হয় না? হয়। এই বাজি ধরা কি জায়েজ না হারাম? তাহলে এই যে আপনার আমার সন্তানগুলো, হিন্দুদের সন্তান আর নিজের সন্তান, মুসলমানের সন্তান বাজি ধরে না হিন্দুদের সন্তান বাজি ধরে? তাহলে এই পাপের সাথে সম্পৃক্ত হয়েছে না হয় নাই? কয়টা পাপ হচ্ছে দেখেন। এই খেলা সময় অপচয় হয়, ব্যাপক সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলছেন, এটা অনেক ব্যাপক আলোচনা, যার কারণে বলছি না। সময় অপচয় হয়। 5 নম্বর হচ্ছে, গান বাদ্যযন্ত্র হয় না? হয় না? এই খেলা কালকে উদ্বোধন হয়েছে। এই খেলা গানরা 5টা বা 3টা
উদ্বোধনী হবে। কারা নাচবে? সবচেয়ে দেহ উলঙ্গ নারী নর্তকীদেরকে নাচাবে। আর এই নাচটা শুধুমাত্র যারা স্টেজে ওই আপনার গ্যালারিতে থাকবে তাদের জন্য না সারা বিশ্বের? তাহলে এটা কি বিশ্ব কাপ খেলা না বিশ্ব পাপ খেলা? হ্যাঁ, বিশ্ব পাপ খেলা, বিশ্ব পাপ। একটু চিন্তা করুন, আসলে বিশ্ব কাপ নয়, বিশ্ব পাপ খেলা। এটা উদ্বোধন করেছে হারাম দিয়ে, শেষে হবে হারাম দিয়ে। শুধু তাই নয়, এটা নিয়ে পাশ করার পর জয় লাভ হবে। লাভ হওয়ার পরে কি হবে? যে আর্জেন্টিনার পক্ষ ছিল সে ব্রাজিলের পাশ করার কারণে আর্জেন্টিনা লোকদের উপর আক্রমণ করে না করে না? হ্যাঁ করে, ঘর বাড়ি ভাঙচুর করে, হত্যাকাণ্ড ঘটে। এটা কি ইসলামে জায়েজ আছে? কতগুলো বিষয় বলবো, বলে তো সময় আমার শেষের দিক, এই জন্য বলছি না। আর মাত্র 1 মিনিট সময় আছে আমার, 10 মিনিট চেয়ে নিয়েছি। গান বাজনা গেল, পায়ে গেল। শত্রুতা আপনার আমার মধ্যে, ভাইয়ের মধ্যে, বন্ধুর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে তৈরি হয়ে যায়। আর অপচয় হয়। এই যে নিজে একটা, আমি দেখলাম পরশুদিন মনে হয়, কতটুকু সত্য আমি তো জানি না, সে জমি বিক্রি করে একটা পতাকা বানাইছে প্রায় 7 কিলোমিটার আর্জেন্টিনার। হয় না? এটা কি প্রয়োজনে বানাইছে না অপ্রয়োজনে? অপচয়কারী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাহলে অপচয়কারী কার ভাই? আল্লাহ বললেন শত্রু। তাহলে আপনি যে বানালেন, আমার সন্তান বানাচ্ছে, কি হচ্ছে? আপনার বাড়ির উপরে কার আদর্শ ঘুরছে? আর্জেন্টিনার। রসুলের আদর্শ। আপনার ছেলে চুল কাটে না, ওই ম্যারাডোনা আর আরো আপনার মেসি, রোনাল্ডো, এদের চুলের সাইজটা কেমন, এইভাবে কাটে, আনে না? তা আদর্শ কার মানলো? কার মানছে? আপনার সন্তান কার মানছে? আপনি পিতা হয়ে জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। পাগলই যদি তারা যদি যৌন মিলনে একত্র হয়ে যায়, আল্লাহ তাদেরও মধ্যে দিয়ে দেন। কিন্তু বাবা হতে গেলে কিছু গুণ প্রয়োজন। যে আপনার সন্তান কার মতো চুল কাটছে, আপনি ইসলামের মুসলমানের দাবি করেছেন, আপনার সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করবে। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ না করে ম্যারাডোনা, আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলো ইতালি, এগুলোর আদর্শ গ্রহণ করছে। আপনার সন্তানকে আপনি ভালো রাস্তা দেখাতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করুন। সর্বশেষ হচ্ছে আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে সর্বদাই আপনাকে আমাকে গাফিল করে রাখে এই খেলাটা। যত 90 মিনিট, 100 মিনিট, 120 মিনিট খেলা দেখবেন, 1 মিনিটের জন্য আপনার সন্তানের মুখ দিয়ে, আপনি নিজেও আপনার মুখ দিয়ে একটা আল্লাহ শব্দ আসবে না, সম্পূর্ণটাই আসবে হচ্ছে তালি। আসবে না? তাহলে এটা বিশ্বকাপ খেলা। আজকে থেকে এর নাম দিবেন কি? এই যুবকরা বলো, কি এই খেলার নাম কি? বিশ্বকাপ না, বিশ্ব পাপ। এটা বলতে পারবো তো? আমাদের এই এলাকায়, আমার গ্রামে, এই মসজিদের মুসল্লিদের মধ্যে যাদের বাড়িতে পতাকা টাঙানো আছে, ওয়াদা করতে পারবেন আজকে থেকে পতাকা নামায় নিব? পারবেন যুবকরা? পারবেন? অনেকে পারবে না। আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা সচেতন হন। এই বিশ্ব পাপ থেকে আপনার আমার সন্তানকে, আমরা নিজেরাও সচেতন হই, আমাদের সন্তানদেরকেও সচেতন করার চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আর অনেক কথাগুলো ছিল, আল্লাহ যদি চান অন্য সময় আলোচনা করার চেষ্টা করবো। এই কথা আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।